নমস্কার বন্ধুরা, ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রিমা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন একটি সকালে আমি আজ নতুন আরও একটি ব্লগ শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের সারাটা দিন আমার সঙ্গে থেকে আমার ব্লগটা কন্টিনিউ দেখার অনুরোধ রইল। ছোটো থেকেই দেখে আসছি মা প্রতিদিনই বাসিঘরটা ঝাড় দিয়ে এভাবে দরজায় দরজায় জল ছিটা দিয়ে দেয়। তো বন্ধুরা, এগুলি করলে হয়তো মা লক্ষ্মী প্রসন্ন হয় আর সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকে। তো মাকে তো দেখে আসছে ছোটো থেকে এগুলি করছে, তো আজকে আমিও করে নিলাম। শুধু আজকে নয় বন্ধুরা, প্রায় অনেক দিনই আমি এগুলি করে থাকি। তো আমিও আজকে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, বাসি ঘরটা। আর তারপর দেখো মা এসেছে। মা এখন সকাল সকাল চলে যাবে, এক জায়গায় মিটিং আছে আমাদের পঞ্চায়েতে। তো মা এখানেই চলে যাওয়ার কথা বলছিল। তো এদিকে দেখো, প্রতিদিনই আমি মাকড়সার জালগুলি ভাঙি, কিন্তু আবারও প্রতিদিন মাকড়সাগুলি জাল বুনিয়ে নেয়। তো মাকড়সার জাল যদি ঘরে থাকে দেখবে একদমই ভালো লাগে না দেখতে। গতকাল রাত্রি 2:30 নাগাদ ভাই এসে নামলো বাড়িতে। ওই যে ভাই গুয়াহাটি গিয়েছিল, তো গতকাল রাত্রি 2:30টার সময় ভাই আসে। তো এতদিন বাইরে কি না কি খেয়েছে বন্ধুরা, তাই ভেবে আজ কিন্তু সকাল সকালই আমাদের ঘরে রান্নার তোড়জোড়। তো আমি গিয়েছিলাম গতকালকে বাজারে, সেখান থেকে নিয়ে এসেছিলাম অল্প করে চিকেন। তো এগুলি তৈরি করার জন্যই বন্ধুরা যা যা উপকরণ লাগে সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি। আমি রান্নাটা করব না, আমার ক্লাস আছে বন্ধুরা, আমি চলে যাব। তো মাকে সমস্ত কিছু রেডি করে দিয়ে যাচ্ছি। মাংসের মধ্যে যা যা মশলা লাগে সমস্ত মশলা একত্রে করে বন্ধুরা এখানে আমি বেটে নেব, মানে মিক্সিতেই পেস্ট করে নেব বন্ধুরা। তো এখানে আদা, রসুন, পেঁয়াজ, তারপর কাঁচা লঙ্কা, আর আমাদের তো ঘরে শুকনো লঙ্কা, তারপর জিরে গুঁড়ো সমস্ত কিছুই কিন্তু ঘরে, মানে আমরা বাড়িতেই তৈরি করি। তো এগুলি দিয়ে একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। সত্যি বলতে যখন কেউ বাইরে থাকে তখন কিন্তু বাড়ির রান্নাকে খুবই মিস করে। তো সেদিন কি হয়েছে, আমরা ভাত খেতে বসেছিলাম আমি আর মা। তো তখনই ভাই কল করে বলছিল যে কি দিয়ে খাচ্ছি এটা ওটা। এটা তো প্রতিদিনই জিজ্ঞেস করতো যে কি দিয়ে খাই না খাই, ও খোঁজ খবর নিত। তো মা বলেছিল যে শুটকি মাছের বাটা দিয়ে আমরা ভাত খাচ্ছি। তো ভাই এমনিতে তো বাড়িতে নর্মালি একেবারেই শুটকি মাছ টাচও করে না, খায় না। তো সেদিনকে বলছিল যে ওর নাকি শুটকি মাছের বাটাটা খেতে খুবই ইচ্ছে করছিল। তাই মা আমাকে বলে যায়নি, আমি ভাবলাম যে ভাই যদি খায়, তাই বন্ধুরা এখানে শুটকি মাছের বাটাটা তৈরি করে নেব, যার কারণে আমি শুটকি মাছটা পুড়িয়ে নিয়েছি। তো এখন শিলনোড়ায় বাটতে হয় ভর্তাটা, মানে বাটাটা। তো শিলনোড়ার মধ্যে আমি এখানে লঙ্কা গুঁড়া, তারপর পেঁয়াজ কুচি এগুলি দিয়ে শুটকি মাছটাও দিয়ে দিয়েছি। আর এদিকে সকালের চাটা কিছুই আমাদের খাওয়া হয়নি বন্ধুরা এখনও। তো এখন আমি বসিয়ে দিলাম মা আর ভাইয়ের জন্য চাটা। মা এসে দেখে আমার মোটামুটি সমস্ত কাজ গুছানো হয়ে গেছে। দেখো এখন শুধু মাংসটা বের করে নিয়েছি ধোয়ার জন্য। তো মা যেহেতু এসে গেছে, আর এদিকে আমারও টাইমটা হয়ে এসেছে ক্লাসে যাওয়ার। তো স্নান সেরে পুজো দিয়ে তারপরেই ক্লাসে যাব বন্ধুরা। আর আমার এটা তো বরাবরেরই অভ্যাস, আমি যখনই রান্নাঘরে আসি একসঙ্গে কিন্তু বন্ধুরা অনেকগুলি কাজ করি, এটা আমার বরাবরেরই অভ্যাস। তো যাই হোক, মায়ের জন্য চা করে নিয়েছি। ভাই ঘুমাচ্ছে এখনও, ঘুম থেকে উঠে তারপরে ভাই চাটা খাবে। আর হ্যাঁ, যদি চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, এ পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো রান্নাঘরের কাজ বাজ সেরে বন্ধুরা স্নান করে পুজোও দিয়ে নিয়েছি। আর এখন আমি চলে যাচ্ছি ক্লাসে। আজ কিন্তু আমার অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা।
তো এখন হয়ে গেছে বিকেল প্রায় 5টা সাড়ে 5টার মতো বাজে। তো এখন আমি বিকেলের ঘরদোরগুলি ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা। তো প্রতিদিন মাই ঝাড় দেয় বেশিরভাগ, যখন আমি টিউশন চলে যাই তো মাই ঝাড় দেয়। তো আজ যেহেতু বাড়িতে আছি তাই বন্ধুরা বিকেলের কাজকর্মগুলি আমি সেরে নিচ্ছি। আর এদিকে দেখো মা এসেছে ঘরে, পুষোগুলিকে বেঁধে এসেছে ঘরে। তো জল খাচ্ছিল, রিম্পিকেও জোর করে জল খাইয়ে দিল, আমাকেও জোর করে জল খাইয়ে দেওয়ার চেষ্টা করছে। তো মায়ের কথা তো আর ফেলা যায় না বন্ধুরা। তো যাই হোক, আমি অল্প জল খেয়ে নিয়েছি, মা বলছিল আরও খেতে, আমি আর খাইনি। তো এখানে দেখো আমার সাঙ্গপাঙ্গরা দাঁড়িয়ে আছে, আমি ঘরটা ঝাড় দিয়ে বেরিয়ে পড়ব। তো বাড়িতে থাকলে অনেকটা মজা হয় বন্ধুরা, যেদিন টিউশনে না যাই। আমি আর রিম্পি তো প্রতিদিনই একটু হলেও বিকেলবেলা বের হই বাড়ি থেকে, রাস্তার দিকে একটু ঘোরাঘুরি করে তারপর আবারও চলে আসি বাড়িতে। তো বন্ধুরা ভাই আমার জন্য এই কুর্তিটা এনেছে, জানেন এটাকে কুর্তি বলবো না টপ বলবো, এটা কুর্তি বন্ধুরা, শর্ট কুর্তিগুলি। তো রিম্পিকে দেখিয়ে দিলাম। আর এটা এনেছে বনুর জন্য, আর আমার যে কুর্তিটা দেখছো সেম জুইয়ের জন্য নিয়ে এসেছে। এখন সন্ধে হয়ে গেছে বন্ধুরা, আর রাতের খাবারের জন্যই মা এখানে দেখো চাল নিয়ে শুকছে কি একটা। তো শুকার কারণটা হয়েছে বন্ধুরা, এগুলি হয়েছে বিন্নি চাল অর্থাৎ বিরুন চাল। তো মা শুকে দেখছে এগুলি নতুন কিনা না পুরান। তো বাবু সকালবেলা নিয়ে আসলো এই বিরুন চালগুলি, তো এগুলি আজ রাতে রান্না হবে। এইমাত্র ভাই সিঙ্গারা নিয়ে এসেছে, গরম গরম সিঙ্গারা, আর মা বসিয়ে দিল চা। তো আজকের বিকেলে টিফিনে সিঙ্গারা আর চা। আর এদিকে দেখো টিফিন কৌটাতে কি যেন একটা নড়ছে। তো এই দেখো ভাইয়ের কাণ্ড, ভাইকে আমি এই কাঠবাদামগুলি দিয়ে দিয়েছিলাম, কিন্তু ভাই মনে হয় আর খুলে খায়নি। তো এগুলি এখন আমি আবারও ফ্রিজে রেখে দেবো। তো বন্ধুরা ভাই না এসে আমাকে দেখে বলছিল, গতকাল রাত্রে যখন ভাই এসেছিল তখন তো আমি উঠিনি, এমনিতে তো দেখেছি, তো উঠে আর দেখিনি। তো ভাই আমাকে সকালে দেখে বলছিল যে আমি নাকি অনেকটা শুকিয়ে গেছি। তো হয়তো অনেক দিন পর দেখেছে তাই এমনটা মনে হলো। তো বন্ধুরা আজকের ব্লগটা চলো সিঙ্গারা চা খেতে খেতেই শেষ করি। তো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিই, দেখা হবে সুন্দর আরও একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ ভালো থেকো।